সকলকে অনেক শুভেচ্ছা। কারখানার প্রসেস এয়ার সরবরাহ করার জন্য গ্যাস টারবাইন রয়েছে। গ্যাস টারবাইনটিতে কয়েকদিন পূর্বে ট্রিপ করার কারণে এর যে অ্যালার্মগুলো সেগুলো পর্যবেক্ষণ করা হয়। সেখানে ট্রিপ অ্যালার্ম না পাওয়ায় অন্যান্য যে অ্যালার্মগুলো ছিল তার ভিত্তিতে বিভিন্ন মেইনটেন্যান্স কাজ করা হয়। সেখানে একটি অ্যালার্ম রয়েছে অন স্কিড গ্যাস ফুয়েল ভেন্ট ভালভ পজিশন মিসম্যাচ। অর্থাৎ পজিশন মিসম্যাচের বিষয়টি হলো, আমি ভালভের যদি 60% ওপেন দেই তাহলে এটি 60% ওপেন না হয়ে যদি 40% বা 62% অথবা 58% এই যে এর মধ্যে দুইটার ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটাই হচ্ছে পজিশন মিসম্যাচ। এবং এর জন্য টাইম রয়েছে, যে সেখানে 5 সেকেন্ড টাইম দেয়া আছে যে আমি একটা ইনপুট দিব ভ্যালু, সেই ভ্যালুতে সে আউটপুট যাওয়ার জন্য 5 সেকেন্ড সময় পাবে। এই 5 সেকেন্ডের মধ্যে যদি সে এই পজিশনে না যায় তাহলে সেটা এই অ্যালার্ম আসবে এবং সেটা শো করবে। যদি লজিক্যালি এটা ট্রিপ থাকে তাহলে ট্রিপ হবে। এবং এই মিসম্যাচেরও একটা পার্সেন্টেজ আছে, যে এটা 5% ইরর। অর্থাৎ আমি যে পজিশন দিব, হয়তো আমি দিলাম 57 ইনপুট ভ্যালু, আমার যদি সেখানে 56 বা 55 হয়, যদি 57-এর 5%-এর মধ্যে এই মিসম্যাচ এই পজিশনটা থাকে তাহলে এটাতে কোনো ইফেক্ট হবে না। কিন্তু এই পার্সেন্টেজের বেশি এবং এই বেশি পরিমাণ মিসম্যাচ যদি টাইম যেটা আছে সেই টাইমের থেকে বেশিক্ষণ এক্সিস্ট করে তাহলে এটা অ্যালার্ম এসে গ্যাস টারবাইন ট্রিপ করতে পারে। এই সমস্যার কারণে আমরা অন স্কিড গ্যাস ফুয়েল ভেন্ট ভালভ যেটা রয়েছে, এটা 3টা ভালভের জন্য 3টা রয়েছে। আমরা এর যে ভিতরের ইন্টারনাল ইকুইপমেন্টগুলো চেক করি। এর সাথে 2টো করে লিমিট সুইচ রয়েছে। আমরা কন্ট্রোল রুম থেকে এটা ফোর্স ভ্যালু দিয়ে অফ অন করে এর যে লিমিট সুইচগুলো সেটা সঠিকভাবে অপারেট করছে কিনা সেটা চেক করি। এবং একই সাথে অফ স্কিড গ্যাস ফুয়েল ভেন্ট ভালভ যেটা আছে সেটাও আমরা খুলে এর যে ভালভের মধ্যে যে কন্ট্রোল ভালভ পজিশনার রয়েছে, পজিশনের মধ্যে যে পজিশনে এটা থাকার কথা অন বা অফ হবে, অন অফ হলে পরে এর যে পজিশনের মধ্যে দিয়ে কন্ট্যাক্ট ক্লোজ হয়ে সিগন্যাল পাবে। আমরা কন্ট্রোল রুম থেকে সেটিরও ফোর্স ভ্যালু দিয়ে সেটা আমরা চেক করি এবং উভয় ক্ষেত্রে চেক করার পর সঠিকভাবে পাওয়া যায়। একই সাথে আমরা এর সাথে কোনো যে ফিউজ বা অন্যান্য যে কন্ট্রোল ইকুইপমেন্টগুলো সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেগুলোও চেক করি। কিন্তু এগুলোর পরে যখন চালানো হয় দেখা যায় 8 থেকে 9 ঘন্টা টাইম পরে আবার ট্রিপ করে এবং ট্রিপে সেই নির্দিষ্ট কোনো ট্রিপ অ্যালার্ম পাওয়া যায় না, কিন্তু ডিসিএস থেকে আমরা ট্রিপের সিগন্যালটা পাই। আমরা ম্যানুফ্যাকচারার এক্সপার্টের সাথে অনলাইনে যোগাযোগ করে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করি। সেখান থেকে আমরা ট্রেন্ড এর যে ট্রেন্ডগুলো আছে সেই ট্রেন্ডগুলো আমরা যেখানে স্টোর থাকে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করি এবং এক্সপার্টের সাথে কথা বলে সেই ট্রেন্ডগুলো থেকে এখানে আমরা কিছু তথ্য পাই। সেই তথ্যের আলোকে আমরা যে ট্রিপের যে পজিশনগুলা, যে অপশনগুলো সেগুলো আমরা দেখতে পাই যে এটা নর্মাল শাটডাউন দেখাচ্ছে। অর্থাৎ কোনো ট্রিপের না, এটা যে নর্মাল ওয়েতে এটা শাটডাউন হচ্ছে এবং শাটডাউনের পরে একটা টাইম থাকে নর্মাল হতে গ্যাস টারবাইন 8 থেকে 10 মিনিট। সেই টাইমের সিকোয়েন্সে পরবর্তীতে এই অন স্কিড গ্যাস ফুয়েল ভেন্ট ভালভ পজিশন মিসম্যাচ এগুলো বা যে অ্যালার্মগুলো আসছে সেগুলো আসছে। এরই ভিত্তিতে সেই আমরা দেখতে পাই লজিক্যালি যে কম্বাসন এয়ারের যে পজিশন রয়েছে সেই কম্বাসন এয়ারে হাই ডিফারেন্সিয়াল প্রেশার, সেই অ্যালার্মটা বেশ কয়েকবার এসেছে। এর ফলে আমরা সেটা লজিক চেক করি এবং লজিক্যালি চেক করার পর দেখতে পাই যে সেখানে অ্যালার্ম সিগন্যাল যেটা সেটা ফোর্স করা আছে, কিন্তু এর লজিকের যে সিগন্যালটা সেটা ফোর্স করা নেই। অর্থাৎ যদি আমার এই কম্বাসন এয়ার অর্থাৎ সাকশন যে এয়ার প্রেশারটা এটার মধ্যে যদি ডিফারেন্সিয়াল প্রেশারটা বেশি হয়ে যায় সেট রেঞ্জের চেয়ে, কারণ এখন শীতকাল কুয়াশাও পড়ছে
এই কুয়াশার কারণে এখানে ডিফারেন্সিয়াল প্রেশারটা মাঝে মাঝে একটু বেড়ে যায়, আর এই ডিফারেন্সিয়াল প্রেশার ভ্যালুটা যদি সেট পয়েন্টের থেকে বেশি হয়ে যায় তাহলে এটা ট্রিপ করবে, এবং সেটাতে দেওয়া আছে নর্মাল শাটডাউন। আমরা এর ভিত্তিতে সেই কম্বাশন এয়ার হাই ডিফারেন্সিয়াল প্রেশার যে লজিক ছিল সেই লজিকটা ফোর্স করি, এবং এরই ভিত্তিতে অন্যান্য যে সাধারণ সিকোয়েন্সগুলো সেগুলো চেক করি। চেক করার পরে আমরা অপারেশন শাখাকে গ্যাস টারবাইন চালানোর জন্য প্রস্তুতি নিতে বলি। পরবর্তীতে অপারেশন শাখা থেকে গ্যাস টারবাইন চালু করা হয় এবং ধীরে ধীরে প্রসেস সিকোয়েন্সিয়ালি অগ্রসর হয়। গ্যাস টারবাইন চালুর পর দেখা যায় যে এটি নর্মালভাবে চলছে, এবং আমরা এই অ্যালার্ম ভ্যালুতে তারপরেও কিছু দেখতে পাই যে এই কম্বাশন এয়ার হাই ডিফারেন্সিয়াল প্রেশার সেটি কিছু অ্যালার্ম আছে, কিন্তু এটা আমরা যে লজিক্যালি ফোর্স করে রেখেছি, প্র্যাকটিক্যালি এই ডিফারেন্সিয়াল প্রেশারটা ইফেক্ট তেমন করে না। অনেক সময় যদি ফিল্টার অনেক ময়লা পড়ে তাহলে এই ডিফারেন্সিয়াল প্রেশারটা হয়, কিন্তু আমরা ফিল্টারগুলো প্র্যাকটিক্যালি ফিল্ডে চেক করা হয় এবং সেই ধরনের কোনো ময়লা পাওয়া যায়নি, অর্থাৎ বাধাগ্রস্ত পাওয়া যায়নি, কিন্তু কুয়াশার কারণে এখানে কিছুটা রিডিংয়ে তারতম্য হতে পারে, যার কারণে এটা ফোর্স করা হয়েছে। ফোর্স ভ্যালু দেওয়ার পরে গ্যাস টারবাইন চালু করা হয় এবং তৎপরবর্তীতে এটা চলছে, এবং তারই ভিত্তিতে কারখানার প্রোডাকশন বর্তমানে চলমান রয়েছে। এভাবে গ্যাস টারবাইনের যে সমস্যা ছিল সেই সমস্যাটার সমাধান করা হয়। উল্লেখ্য, গ্যাস টারবাইন চালুর পরবর্তীতে যে যদি এটা শাটডাউন মোডে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায় তাহলে তার কিছু ট্রেন্ড এর মধ্যে স্টোরেজ থাকে, যেটা আমরা ম্যানুফ্যাকচারার থেকে আমাদের অজানা ছিল বা তাদের থেকে আমরা জানতে পারিনি, বা তাদের এক্সপার্ট আমাদেরকে কখনোই এ বিষয়ে অবহিত করেনি, কিন্তু আমাদের সম্পর্কের ভালোর কারণে এক্সপার্টের সাথে আমরা অনলাইনে যোগাযোগ করে এই তথ্যটি আমরা পাই, এবং কোথায় এটা স্টোরেজ থাকে সেটা আমরা তার মাধ্যমে জানতে পারি, এবং সেখান থেকেই এই তথ্যগুলো থেকে আমরা ট্রেন্ড দেখে এই সমস্যা সম্পর্কে কিছু ধারণা পাই, এবং এর ফলে এই গ্যাস টারবাইনের সমস্যা দূর করা সম্ভব হয়। এভাবে কারখানার প্রোডাকশন বর্তমানে সুষ্ঠুভাবে চলমান রাখা সম্ভব হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ। অফ স্কিড ফুয়েল গ্যাস কন্ট্রোল ভালভের পজিশন ইউনিটটি কন্ট্রোল রুম থেকে বিভিন্ন সিগন্যাল দিয়ে এটা অন এবং অফ পজিশনে এর যে কন্ট্যাক্ট আছে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ, এই দুই কন্ট্যাক্ট মাল্টিমিটার দিয়ে চেক করা হয় এবং সঠিক পাওয়া যায়। গ্যাস টারবাইন চালুর পূর্বে ইনিশিয়ালি এই ভালভটি ভেন্ট ভালভ যেহেতু সেজন্য এটি ফুল ওপেন থাকে। স্টার্টিং পিরিয়ডে এটি প্রথমে ক্লোজ হয় এবং এই ভালভটি ক্লোজ হলেই পরবর্তী সিকোয়েন্স অনুসারে গ্যাস ভালভটি ওপেন হবে। এই ভালভটি ক্লোজ না হলে গ্যাস ভালভ ওপেন হবে না এবং পরবর্তী সিকোয়েন্সে পৌঁছাবে না, অর্থাৎ এটি একটি লজিক সিকোয়েন্স। ভালভটির ওপেন এবং ক্লোজ পজিশনে এর যে ম্যাগনেটিক পজিশন রয়েছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের মধ্যে দিয়ে সার্কিট ক্লোজ হয়, এবং এর মধ্যে দিয়েই গ্যাস টারবাইনের যে কন্ট্রোল ইউনিট বা কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে লজিকের মাধ্যমে এর সিগন্যাল যায় এবং সেটা আমরা সার্ভার থেকে দেখতে পাই। তদুপরি এর পজিশনারের ভিতরে যে ইলেকট্রিক্যাল কানেকশন কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলো চেক করা হয় এবং ঠিকমতো টাইট দেওয়া হয় যাতে কোনো লুজ হওয়ার সম্ভাবনা না থাকে। পরবর্তীতে এর সম্পূর্ণ চেক কমপ্লিট হলে পরে এর কভারটা লাগিয়ে দেওয়া হয়।
আমরা গ্যাস টারবাইনের ট্রিপ ট্রেন্ড বের করার জন্য এর সি ড্রাইভে যাই মাই কম্পিউটার থেকে, এবং সি ড্রাইভের মধ্যে জিই ওয়ার্ক স্টেশন যেটা রয়েছে সেটাতে ক্লিক করে এর মধ্যে ট্রিপ এবং লাইভ এই দুই ধরনের ট্রেন্ড থাকে। আমরা দেখতে পাই বিভিন্ন ট্রেন্ডগুলো বা এর যে স্টোরেজ ডাটাগুলো চেক করে যে গ্যাস টারবাইনে সর্বদাই 48 আওয়ার্সের ট্রেন্ড এর মধ্যে স্টোরেজ থাকে, এবং 48 আওয়ার্সের পরবর্তীতে গিয়ে এর যে প্রিভিয়াস ডাটাগুলো সেগুলো ডিলেট হতে থাকে এবং রানিং ডাটাগুলো স্টোরেজ হতে থাকে। এবং কোনো যদি গ্যাস টারবাইন ট্রিপ হওয়ার মতো কোনো পজিশন হয় তাহলে সেক্ষেত্রে এর 24 ঘন্টা এই ডাটাগুলো সেভ থাকে, অর্থাৎ ট্রিপ ট্রেন্ডগুলো 24 ঘন্টা সময়ের মধ্যে বা সেই সময়টুকুর যে ট্রেন্ডগুলো সেগুলো থেকে আমরা এর যে হিস্ট্রি সেগুলো আমরা পেতে পারি এবং সেখান থেকে বন্ধ হওয়ার কারণগুলো খুঁজে বের করতে পারি। এটি আমাদের পূর্বে জানা ছিল না, আমরা এটা বের করতে সক্ষম হই এবং আমাদের ধারণা পরবর্তীতে যদি গ্যাস টারবাইন ট্রিপ করে বা এই ট্রেন্ড থেকে, এই ট্রিপিং ট্রেন্ড থেকে আমরা অনেক কিছু জানতে পারি। অথবা আমরা যে বললাম এই 48 আওয়ার্স সবসময় এই ট্রেন্ডগুলো দেখা সম্ভব, এই ট্রেন্ডগুলো থেকেও বা এর সিকোয়েন্স থেকেও আমরা গ্যাস টারবাইনের চলমান অবস্থায় বা রানিং অবস্থায় এর বিভিন্ন পজিশনগুলোও ধারণা করতে পারি। আমরা 3 দিনের ডাটা এখানে পর্যবেক্ষণ করি। এখানে ট্রিপ ডাটা এবং লাইভ ট্রিপ ডাটা এই দুই ধরনের ডকুমেন্ট বা ডাটা এখানে রয়েছে এবং সেখানে ট্রেন্ড রয়েছে। 3 দিনের মধ্যে 18, 19, 20 এই 3 তারিখের আমরা যে সেভ ট্রিপ, লাইভ ট্রিপ এবং ট্রিপ ডাটাগুলো বা রানিং যে ডাটাগুলো রয়েছে সেগুলো থেকে ধারণা পাই যে 20 তারিখ অর্থাৎ একদিন পূর্বের সম্পূর্ণ ডাটা প্রতি 1 ঘন্টা পর পর এটা স্টোরেজ হয় এবং এই 24 ঘন্টা ডাটা সেখানে স্টোরেজ আছে। আর আজকে রানিং অবস্থায় রানিং ডের যে কয়েক ঘন্টার ডাটা প্রতি 1 ঘন্টা পর পর ডাটাগুলো স্টোরেজ রয়েছে এবং এখান থেকে 24 ঘন্টা এবং আজকের যে কয়েক ঘন্টা সেই ঘন্টা যোগ করে 48 ঘন্টা হতে বাকি যে কয়েক ঘন্টা সেই কয়েক ঘন্টা একদিন পূর্বের অর্থাৎ 18 তারিখের ডাটা সেভ রয়েছে। আজকে যদি 5 ঘন্টা হয় তাহলে গতকালকের 24 এবং 5 29 অর্থাৎ 48 থেকে 29 বাদ দিলে যে কয়েক ঘন্টা একদিন পূর্বে সেই কয়েক ঘন্টার ডাটা এখানে স্টোরেজ থাকবে, অর্থাৎ টোটাল 48 ঘন্টার ডাটা সেভ হবে। লাইভ যে ডাটাগুলো সেগুলো স্টোরেজ হতে থাকবে এবং এর যে প্রিভিয়াস যে ডাটা সেগুলো আস্তে আস্তে ডিলিট হবে। এটা সার্ভারের যে টোটাল মেমোরি, এই মেমোরি ফুল হয়ে গেলে সার্ভার সঠিকভাবে কাজ করবে না। এর জন্যই প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটা এভাবে করা আছে যে রানিং ডাটাগুলো সেভ থাকবে এবং প্রিভিয়াস 48 ঘন্টার পূর্বের যে প্রিভিয়াস ডাটা সেগুলো ধীরে ধীরে ডিলিট হয়ে যাবে। আমাদের যদি দরকার পড়ে তাহলে আমরা প্রতিদিনের ডাটাগুলো কোনো একটা পেন ড্রাইভ যেটা ফরম্যাট করে আমরা সার্ভার থেকে সংগ্রহ করে রাখতে পারি। আর যদি সার্ভার বা গ্যাস টারবাইন ট্রিপ করে সেক্ষেত্রে আমরা এই ট্রিপিং ডাটাগুলো সেভ করে নিতে পারি বা সেখান থেকে আমরা ডকুমেন্ট পাই এবং ট্রেন্ড থেকেও আমরা ট্রিপিং ডকুমেন্টগুলো বা তথ্য পেয়ে থাকি। এভাবে আমাদের ট্রিপিং যে লজিক সিকোয়েন্স থেকে ট্রিপিং যে ডকুমেন্টগুলো বা বন্ধ হওয়ার কারণগুলো অতি সহজে বের করতে সক্ষম হই।
আমরা নির্দিষ্ট ট্যাগ নাম্বার দিয়ে সার্চ করে সেখান থেকে আমরা লজিকগুলো খুঁজে বের করি এবং কী জন্য বন্ধ হয়েছে বা কি কারণ থাকতে পারে এখানে সেই লজিকগুলো থেকে এবং ব্লক ডায়াগ্রাম দেখে এর সিকোয়েন্সগুলো থেকে সহজেই আমরা এর যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং কি রিকভার করা যায় বা এই সমস্যাগুলো দূর করার জন্য কি করতে হবে বা এটা সুষ্ঠুভাবে চালানোর জন্য যে সমস্যা আছে সে সমস্যাগুলো কী ধরনের মেইনটেনেন্স কাজ করে তা সচল করা যাবে বা ঠিক করতে হবে সেটা আমরা এসব ব্লক থেকে বা লজিক থেকে বের করা সম্ভব এবং এভাবে আমরা বের করতে সক্ষম হই।